ইসরায়েলকে অনুদান দেওয়া বিতর্কিত প্ল্যাটফর্ম অনলি ফ্যান্সের মালিক লিওনিদ রাদভিনস্কির মৃত্যু যেন হঠাৎ করে নতুন করে খুলে দিয়েছে বহু পুরনো প্রশ্নের দরজা। ৪৩ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তার মৃত্যু হলেও তাকে ঘিরে আলোচনা এখন শুধুই মৃত্যুতে সীমাবদ্ধ নেই, বরং তার ব্যবসা, প্রভাব এবং বিশেষ করে রাজনৈতিক অনুদান নিয়ে তীব্র বিতর্ক নতুন করে সামনে এসেছে। ইউক্রেনে জন্ম নেওয়া লিওনিদ রাদভিনস্কি পরে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বড় হন এবং 2018 সালে অনলি ফ্যান্স প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার পর সেটিকে বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত করেন। বিশেষ করে করোনা ভাইরাস মহামারীর সময়ে এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। লাখ লাখ কন্টেন্ট নির্মাতা এবং শত কোটি ব্যবহারকারী যুক্ত হয়ে এটি দ্রুতই বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়। 2024 সালে প্রতিষ্ঠানটি 7 বিলিয়নের বেশি লেনদেন থেকে প্রায় 1.4 বিলিয়ন ডলার আয় করে, আর ব্যবহারকারীর সংখ্যা ছড়িয়ে যায় 377 মিলিয়ন। তবে এই সাফল্যের আড়ালে ছিল গভীর বিতর্ক। প্রাপ্তবয়স্ক কন্টেন্টকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই নৈতিকতা, আইন এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের কন্টেন্ট দেখার সুযোগ, অবৈধ কন্টেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতা, এসব অভিযোগে ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা অফকম তদন্ত চালায় এবং তথ্য সরবরাহে গাফিলতির জন্য অনলি ফ্যান্সকে প্রায় 1 মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা এসেছে রাদভিনস্কির রাজনৈতিক অনুদান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি ইসরায়েলপন্থী শক্তিশালী লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি AIPAC-কে বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন। সমালোচকদের মতে মধ্যপ্রাচ্যের সংবেদনশীল পরিস্থিতিতে এই ধরনের অনুদান শুধু রাজনৈতিক অবস্থানই প্রকাশ করে না, বরং বৈশ্বিক নীতি নির্ধারণেও প্রভাব ফেলতে পারে। অনেকে এই বিষয়টিকে তার জীবনের সবচেয়ে বিতর্কিত দিক হিসেবে দেখছেন। অনলি ফ্যান্স মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নির্মাতারা নিজেদের কন্টেন্ট শেয়ার করে সরাসরি আয় করতে পারেন। রান্না, ফিটনেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকলেও বাস্তবে এটি সবচেয়ে বেশি পরিচিত প্রাপ্তবয়স্ক কন্টেন্টের জন্য। লাইভ স্ট্রিম, ব্যক্তিগত বার্তা এবং সাবস্ক্রিপশন ভিত্তিক আয়ের মাধ্যমে এটি নতুন ধরনের অর্থনৈতিক মডেল তৈরি করে, যা একদিকে অনেকের জীবিকার পথ খুলে দেয়, অন্যদিকে সামাজিক ও নৈতিক বিতর্ক তৈরি করে। 2021 সালে অনলি ফ্যান্স প্রাপ্তবয়স্ক কন্টেন্ট বন্ধ করার ঘোষণা দিলেও ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে কয়েকদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। একই সঙ্গে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ, যেখানে প্রকৃত কন্টেন্ট নির্মাতার বদলে তৃতীয় পক্ষ চ্যাট পরিচালনা করত, এসব নিয়েও আইনি জটিলতায় এখনো চলমান রয়েছে। রাদভিনস্কি শুধু এই প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ ছিলেন না, প্রযুক্তি খাতে বিনিয়োগ, ভেঞ্চার ক্যাপিটাল কার্যক্রম এবং দাতব্য কাজেও তিনি যুক্ত ছিলেন। তার সম্পদের পরিমাণ প্রায় 4.7 বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি অনলি ফ্যান্সের প্রধান শেয়ার হোল্ডার ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু যেন একদিকে অনলাইন অর্থনীতির এক অধ্যায়ের সমাপ্তি, অন্যদিকে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে, একজন উদ্যোক্তার সাফল্য কি শুধু অর্থনৈতিক অর্জনেই সীমাবদ্ধ, নাকি তার প্রভাব, অনুদান এবং সিদ্ধান্তগুলো সমানভাবে বিচার্য? লিওনিদ রাদভিনস্কির জীবন ও কর্মকাণ্ড সেই বিতর্ককেই আরো তীব্র করে সামনে এনে দিয়েছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।